আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে জানাই আমার এই ছোট্ট চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আর আজকের ব্লগটা হচ্ছে, আমি তো সারাদিন শুয়ে থাকি, বসে থাকি, শুয়ে শুয়ে কীভাবে আমি কাজ করি সেটা নিয়ে তোমাদেরকে আজকে একটা ব্লগ বানিয়ে দেখাচ্ছি। আমার হাজব্যান্ডের মতে, আরও কিছু মানুষের মতে, আমি সারাদিন শুয়ে থাকি আর ঘুমাই আর খাই, আমার আর কোনো কাজ নাই। তো কিভাবে আমি শুয়ে থেকে সব কাজ করি সেটাই তোমাদেরকে দেখাবো। কিছু কিছু মানুষের মতে শহরের মানুষেরা সারাদিন খায় আর ঘুমায় আর তাদের কোনো কাজ নেই। তারা ঘেঁষে রান্না করে, ঘরের ভিতর রান্নাঘর, ঘরের ভিতর টয়লেট, তাদের আর কি কাজ? তাদের কোনো কাজ নেই। আর তাদের কাজগুলা যেগুলো আছে সেগুলো তো কাজই না। আর যারা গ্রামে থাকে তাদের কাজগুলো হচ্ছে কাজ। তারা হেঁটে হেঁটে রান্নাঘরে যায়, হেঁটে হেঁটে ওয়াশরুমে যায়, হেঁটে হেঁটে সব কাজ করে। আর যারা শহরে থাকে তারা তো জিন দিয়ে সব কাজ করে ফেলে। বলে যে তাড়াতাড়ি আমাকে এই কাজটা করে দাও, জিন সেই কাজটা করে দেয়। আর শহরের মানুষদের আর হাত পা নাড়তে হয় না, তাদের কোনো কষ্ট হয় না, তাদের কোনো অসুখ নাই। দেখেন, আমি জিনকে বলেছি, জিন তুমি আমাকে এই কাজগুলো করে দাও, জিন আমাকে কাজগুলো করে দিচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত একজন মানুষ কতটা পরিশ্রম করে সেটা যদি আপনি অপমান করে কথা বলে, আরেকজনকে ছোট করে কথা বলে, নিজেকে বড় বলে প্রমাণ করতে চান, সেটা কখনোই বড়ত্বের প্রমাণ নয়। কাজ কাজই, সেটা আপনি শহরে করেন আর গ্রামে করেন, সবার কাজ হয়তো ভিন্ন, কিন্তু পরিশ্রম। অনেক মহিলারাও মনে করে যে আমার নর্মালে বাচ্চা হয়েছে তাই আমার বেশি কষ্ট হয়েছে, আর যাদের সিজারে বাচ্চা হয়েছে তাদের কোনো কষ্ট হয়নি, কারণ তারা বাসায় কোনো কাজ করতো না। আপনাকে কে বলেছে যাদের সিজার হয়েছে তারা বাসায় কোনো কাজ করতো না? আপনি কি বাসায় গিয়ে দেখে আসছেন তারা বাসায় কোনো কাজ করে না, নাকি তাদের বাসায় গিয়ে আপনি কাজ করে আসছেন? আর আপনার যদি এতই দরদ লাগে যে সে কোনো কাজ করে না, আপনি বাসায় এসে তাকে কাজ দিয়ে যেতেন, সে যেন কাজ করে। আর হ্যাঁ, আমার ব্লগটি দেখে বা আমার কথাটি শুনে যার গায়ে জ্বালা পোড়া করবে সে দয়া করে আমার ব্লগটি দেখবেন না। আমার চ্যানেলে ঢুকে আমার কথা শুনে আবার আমার সাথে দেখা হলে আবার আমাকে বলবেন, তুমি এগুলো কি বলো, কি প্রয়োজন ভাই? আমার চ্যানেলে আমার যা খুশি তা আমি আপলোড করতেই পারি। দয়া করে এমন ভদ্রলোকেরা আমার কাছ থেকে দূরে থাকবেন। আর যাদের আমার ঘর দেখে মনে হয় আমি অনেক নোংরা, বা আমার হাঁড়ি পাতিল দেখে মনে হবে যে আমি অনেক নোংরা, দয়া করে আমার পাতিলগুলো এসে মেজে দিবেন আর আমার ঘরটা এসে পরিষ্কার করে দিবেন। এরকম বাজে মহিলারা আমাদের আশেপাশে ঘুরঘুর করে, যাদের নিজের ঘরের পাতিল পরিষ্কার না কিন্তু অন্যের ঘরের পাতিল পরিষ্কার কিনা সেটা নিয়ে পড়ে থাকে, গায়ে পড়ে আসবে উপদেশ দিতে। যাই হোক, অনেক কথা আপনাদের সাথে বলে ফেললাম, কেউ আবার নিজের গায়ে নেবেন না। কিছু কিছু মহিলার জন্য আমি এই কথাগুলো বলতে বাধ্য হলাম, যাদের সাথে আমার দেখা হলে আমাকে এই ধরনের কথা শুনিয়ে থাকে। আমাকে ভালো না লাগলে লুকিয়ে লুকিয়ে আমার ব্লগ দেখার কোনো প্রয়োজন নেই। আমার ব্লগ দেখার জন্য আরও অনেক ভিউয়ার্স আছে। এই যে দেখেন, আমি তো সারাদিন নোংরা করে রাখি, সারাদিন খাই আর ঘুমাই। জিনকে বলেছিলাম যে আমাকে কাজগুলো করে দাও, ওরা এসে আমাকে কাজগুলো করে দিচ্ছে। আপনাদের বাসায় যদি কোনো কাজ না থাকে তাহলে কাঁটা চামচ দিয়ে বসে বসে চা খান, তবুও অন্যের বদনাম করবেন না। অন্যকে দেখলে খুঁচিয়ে খুঁচিয়ে খোঁচা মারা কথা বলার কোনো প্রয়োজন নেই। আমার সংসারে আমি নোংরা থাকবো, আমার সংসারে আমি পরিষ্কার থাকবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। অন্যের সংসারে নাক না গলিয়ে দয়া করে নিজের সংসারের দিকে নজর দিন। কথাটা কিছু কিছু ভাবি সমাজ এবং কিছু কিছু অন্য সমাজ আছে যাদের চোখ সম্পূর্ণ আমার উপরেই থাকে, যে আমি কি করছি না করছি তাদের জন্যই বলা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কেউ আবার নিজের গায়ে নেবেন না। আবারও কথাটি বললাম। তো আমি এখানে ঘর অপরিষ্কার করতে করতে ওইদিকে কিন্তু রান্নাটাও জিনকে বলেছিলাম, জিন রান্নাটাও করে দিল। ওইদিকে জিন এসে আমার থাল বাসনগুলো ধুয়ে দিল, ঘরটাও মুছে দিল, আবার আমার বাচ্চাদেরকে গোসল করিয়ে দিল, তারপরে আরও কত কাজ থাকে সব কিছুই করে দিল। আজকে ছিল শুক্রবার। দেখেন তো আমার জিনটা কত ভালো, আমাকে সব কিছু করে দেয়। তো যাই হোক, এতক্ষণ অনেক মজা করলাম, কেউ আবার মনে কষ্ট নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।